স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। একেবারে হট নিউজ, ব্রেকিং নিউজ। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপে অন্তর্ভুক্ত করেছে আইসিসি, এমনটাই জানিয়েছে ক্রিকবাজ। তো আসলে এই বিষয় নিয়ে কথা বলবো। এখন আমার সঙ্গে উপস্থিত রয়েছেন জিটিভির স্পোর্টস রিপোর্টার জিয়াদুল আল হাসান। জিহাদ, আসলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আহ, আসলে এই গরম খবরটা আপনি আসলে কিভাবে দেখছেন? এটা আসলে যেটা হওয়ার সেটাই হবে, এবং এটা কিন্তু একদম অনুমেয় যে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডের হবে। তো এই অনুমেয়টাই সত্যি হচ্ছে। আর এখন শুধু অপেক্ষা কিন্তু আইসিসির আসলে মেইল বা আইসিসি নিউজ, তারপরে আসলে তো জানা যাবে যে আসলে স্কটল্যান্ডই আছে। আইসিসি কি চাইলেই পারতো কিনা বাংলাদেশকে ভেন্যু দিতে, নাকি এতটাই সংকট ছিল যে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে? কারণ আমরা জানি যে পাকিস্তানের ম্যাচগুলো কিন্তু শ্রীলঙ্কায় হবে, এছাড়া আয়ারল্যান্ডের কিছু ম্যাচও শ্রীলঙ্কায় হবে। তো বাংলাদেশের ম্যাচ চাইলেই কি পারতো কিনা শ্রীলঙ্কায় দিতে? অবশ্যই পারতো, কারণ যে ওই যে মডেলটা কিন্তু ইন্ডিয়া বা পাকিস্তান কিন্তু তৈরি করে ফেলেছে, যে হাইব্রিড মডেল। এই হাইব্রিড মডেলে তো বাংলাদেশ সে ইজিলি আইসিসি খেলাতেই পারতো। এবং বাংলাদেশের যে যুক্তিগুলো সেগুলো তো অযৌক্তিক না কোনো কিছু, যেটা তারাই দাঁড় করিয়েছে ইন্ডিয়া, যে তাদের নিরাপত্তা ইস্যু রয়েছে, সেই ইস্যুতে আসলে বাংলাদেশকে খেলাতেই পারতো যদি আইসিসি সেটা নরম বা হচ্ছে একটু সহানুভূতি দেখাতো বাংলাদেশের উপর, বা তাদের যে যৌক্তিক দাবি সেগুলো আসলে মেনে কিভাবে খেলানো যাবে বাংলাদেশের সঙ্গে পরামর্শ করতে পারতো, যে এভাবে এভাবে হোক, তাহলে এভাবে খেলি, বা সি গ্রুপ বা বি গ্রুপের একটু পরিবর্তন নিয়ে এসে তোমরা এখানে খেলো। সেক্ষেত্রে আইসিসি নমনীয় হলেই কিন্তু বাংলাদেশকে খেলাতে পারতো। আমরা জানি এখন থেকে আর 14 দিন সময় রয়েছে টি-20 বিশ্বকাপের। আইসিসি চাইলে আর একটা বা দুইটা দিন ভেবে দেখতে পারতো কিনা? এত দ্রুত আর কি সিদ্ধান্তটা হয়েছে কিনা, প্রশ্নটা আপনার কাছে। না, আমার কাছে মনে হয় না দ্রুত হচ্ছে বা দ্রুত করা প্রয়োজন। 14 দিন একটা বিশ্বকাপ, ওয়ার্ল্ড কাপ, যেখানে হচ্ছে এবার আরো কিন্তু মেগা আসর, কারণ প্রথমবারের মতো 20 দল নিয়ে টুর্নামেন্ট হচ্ছে। তো এই 14 দিনের মাঝে 20 দলকে গুছিয়ে নিয়ে আসা বা আরো দেরি করে কালক্ষেপণ করাটা কিন্তু মানে দেখা যাচ্ছে পরে টুর্নামেন্টে একটা ম্যাসাকার বা ডিজাস্টার হতে পারে। তো আইসিসি একটা বড় সংগঠন, তারা কিন্তু চাইবে না যে তাদের বিশ্বকাপটা ডিজাস্টার হোক। তারা যতটা সম্ভব, যতটা দ্রুত পারে যে এই সমস্যাটা সমাধান করতে। আর দেখেন, সমস্যাটাও কিন্তু দীর্ঘদিন হয়ে যাচ্ছে। সেই 7 তারিখ, আমি ভুল না করলে 7 তারিখ থেকে মেবি শুরু হয়েছে। তো আজকে 24 তারিখ, অলরেডি কিন্তু 15-16 দিন হয়ে গেছে। তো এত দিন, দীর্ঘদিনের প্রসেস থেকে সময় কালক্ষেপণ হবে। একটা জিনিস, যত সময় নেবেন না কেন ততই কিন্তু বাড়তেই থাকবে। তো তো যত দ্রুত করার চেষ্টা করবেন ততই ভালো হবে। এবং সবকিছুর কিন্তু একটা ব্যাপার আছে, কারণ হোটেল আপনাকে বুক করা হয়ে গেছে অলরেডি। এখন বাংলাদেশ না আসলে স্কটল্যান্ডের একটা লাগবে, তারা কিন্তু দল গোছাবে, তারা দল দিবে, বা জার্সি, অনেক 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 একটা টুর্নামেন্ট ঘিরে কিন্তু অনেক, প্রত্যেকটা দলের পরিকল্পনা। এবং হুটহাট করে কিন্তু বলাও যায় না যে আপনি যান বিশ্বকাপে খেলে খেলে আসেন। স্কটল্যান্ড চাইলেও কিন্তু এরকম পারবে না, যেহেতু তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে এবং খুবই ভালো। তো তারা নিবেই, কিন্তু তাদেরও তো একটা প্রিপারেশনের ব্যাপার আছে, যার জন্য আইসিসি চাচ্ছে দ্রুত করতে। আমরা ক্রিক বাজেট তথ্য মতে আমরা জানতে পেরেছি যে আসলে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে। এখন যদি আহ, প্রেক্ষাপটটা একেবারে উল্টে যায়, রিভার্স হয়ে যায়, যে আইসিসি এমন কিছুই জানায়নি আসলে ক্রিক বাজকে, তখন আসলে কি হবে? আসলে দেখেন, এখন তার সুযোগ নাই, যেহেতু গতদিনকে যে একটা মিটিং হয়েছে সেখানে, বা ভোটাভুটি হয়েছে, ভোটাভুটির পরে যে বাংলাদেশ কিন্তু ভোটার পায়নি। যদি ভোটটা পেতো বা কিছু একটা দুইটা এদিক ওদিক হতো তাহলে একটা সম্ভাবনা থাকতো। এখন কিন্তু একদমই সম্ভাবনাটা মানে নেই বললেই চলে। সেখান থেকে আপনি কিভাবে ধরে নেবেন যে এটা মিথ্যা সংবাদ হতে পারে? সবাই কিন্তু জানে যে এরকমই সংবাদ আসবে, যে স্কটল্যান্ড অন্তর্ভুক্ত হবে। জাস্ট সময় বা আইসিসির হচ্ছে নির্দেশনার সময়টা বাকি। তো এটা আসলে ভুল সংবাদ হওয়া বা আমি মনে করছি না। ভেন্যু পরিবর্তনের জন্য বাংলাদেশ থেকে একটা পিটিশন চালু করা হয়েছিল, যেটা আপনিও দেখেছেন আসলে। এই পিটিশনটা কি এখন অকেজো হয়ে পড়েছে কিনা? এইসব পিটিশন দিয়ে আসলে কোনো কাজ নেই, কারণ ওই যে দেখেন ভোটাভুটি হয়েছে, যদি পিটিশনই কাজ হতো তাহলে আগেই আইসিসি একটা পিটিশন দাঁড় করা দিতেন বা পিটিশন চালু করতেন। কারণ সাধারণ জনগণের জন্য কিন্তু ওই নেতৃত্ব বা একটা ডিসিশন বা একটা ওয়ার্ল্ড কাপের কিন্তু মেক করা হবে না। তো যদি হতো তাহলে ওই পিটিশন দিয়ে চালু হতো, ভোটাভুটি যেত না। বা আপনার হচ্ছে প্রত্যেকটা বোর্ডের সভাপতি বা তাদের প্রতিনিধির কোনো প্রয়োজন নাই আইসিসি মিটিং এ, তাহলে জনগণরা এসে ভোট দিক, তাদের ভোট মতামত দিয়েই হয়ে যাক, এরকম একটা সিস্টেম হতো। যখন পুরো জনগণকে বা ভোটে যখন নিবে, সেক্ষেত্রে একটা কিন্তু ডিজাস্টার বা অন্য কিছু একটা ঝামেলা হবে, যার জন্যই কিন্তু প্রত্যেকটা বোর্ডের প্রতিনিধি বা প্রত্যেকটা সেক্টরের প্রতিনিধি থাকে, এবং তারাই কিন্তু ডিসিশন মেক করেন যে কিভাবে হবে। আহ, বাংলাদেশ যখন প্রথমবার স্ট্যান্ড নেয় যে আমরা ভারতে যে আসলে বিশ্বকাপটা খেলবো না, এবং লাগাতার যখন বাংলাদেশ এই স্ট্যান্ডেই তারা অনড় থাকে,
এরপর আমরা কিছু মানুষকে বা কিছু গণমাধ্যম কর্মীদেরকে আমরা বলতে শুনেছি যে বাংলাদেশে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনার মনে আছে কিনা জানি না, 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অস্ট্রেলিয়া যুব দল বাংলাদেশে আসেনি এই নিরাপত্তা ইস্যু দেখিয়ে। তখন তো অস্ট্রেলিয়া দলটার আসলে ওই দলটার কোনো ক্ষতি হয় না, ওইখান থেকে রাইজিং স্টার তৈরি হয়ে এসেছে। সো এখন যে বাংলাদেশ খেলতে পারবে না এই টি-20 বিশ্বকাপটা, এখান থেকে আসলে বাংলাদেশের মূলত কি ক্ষতিটা হবে আর কতটুকু বা ক্ষতি হবে? ক্ষতিটা অনেকই হবে। প্রায় অলমোস্ট যদি ভুল না করি প্রায় 15 মিলিয়ন মতো ক্ষতি হয়ে যাবে, যেখানে আসলে বাংলাদেশে একটা বড় সংখ্যা। এবং এটা কিন্তু আর্থিক, এছাড়াও কিন্তু আছে যে প্লেয়ার বা প্রত্যেকটা ক্রিকেটার যেমন স্বপ্ন থাকে যে তারা বিশ্বকাপ খেলবেন, সেখান থেকে প্লেয়ার উঠে আসবেন বা দেশকে রিপ্রেজেন্ট করবেন, কিন্তু সবার আগে কিন্তু দেশ আমরা বলি, বা ক্রিকেটাররাও কিন্তু এটাই বলেন। কিন্তু সেই ক্রিকেটাররা কতটুকু বলতে পারছেন বা তারা মন থেকে বলছেন, সেটাও কিন্তু এই বিশ্বকাপ বা এই খেলার মাধ্যমে তাদের থেকে জানা যাবে। যে অনেকের সময় অনেক ক্রিকেটার বলে থাকেন যে সবার আগে দেশ, তো সেই দেশের ক্ষেত্রে তারা এবার আসলে এবার কিন্তু প্রমাণ আসবে যে তারা সবার আগে আদৌ কি দেশ কিনা। যে ক্ষতিটার কথা বলছিলেন, ক্ষতিও কিন্তু অনেকটা হবে সেখান থেকে। ক্রিকেটাররা সেই ক্ষতি পোষাতে এরই মধ্যে কিন্তু বিসিবি একটা টুর্নামেন্টও আয়োজন করে ফেলেছে, সেখানে একটা টুর্নামেন্ট হবে, ক্রিকেটাররা হয়তো বা ওইখানে খেলবেন। তাহলে ক্রিকেটাররাও খেলার মাঝে থাকবেন, এই 1 মাসের গ্যাপটা থাকবে না, সেই মাঠের পারফরমেন্সের ক্ষতিটা হয়তো বা কিছুটা পোষাবে। তবে বৈশ্বিক আসলে খেললে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স হয়, যেমনটা আমরা বলি যে অস্ট্রেলিয়া আমাদের কাছে আমাদের সঙ্গে আসে না, ইংল্যান্ড আমাদের সাথে খেলে না। তো বৈশ্বিক আসরে গেলে কিন্তু আপনাকে যখন হেড টু হেড ম্যাচ পড়ে যাবে, তখন কিন্তু না করার জায়গা নাই, তখন আপনাকে খেলতেই হবে। তো সেক্ষেত্রে বিশ্বকাপ কিন্তু বাংলাদেশে বা ছোট দলগুলোর ক্ষেত্রে বা যারা র্যাঙ্কিং এ পিছিয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় দলের সঙ্গে ফাইট করা বা বড় দলের সঙ্গে যে মেজাজে খেলা বা বড় দলের সঙ্গে খেলার একটা পরিবেশ তৈরি কিন্তু এই ওয়ার্ল্ড কাপেই হয়। সেখান থেকে আমরা হয়তো বা এবার হারাবো, তবে একটা বিশ্বকাপ দিয়ে কোনো কিছু হয় না। একটা বিশ্বকাপ দিয়ে আমার মতে মনে হয় না যে একটা দেশের ক্রিকেট পিছিয়ে যাবে একটা বিশ্বকাপের ক্ষেত্রে। এবারই যে কিন্তু প্রথম না যে হচ্ছে বিশ্বকাপ বয়কট করছে কোনো একটা দেশ। আমি যদি ভুল না করি, সব মিলে 17 বছর 2009 সালের পরে একটা বিশ্বকাপ বয়কট করছে, এবং সেটা জাতীয় দল। আর আপনি যেটা বললেন 2016 সালে, ওটা কিন্তু অনূর্ধ্ব 19 ছিল। তার আগেও কিন্তু 2003, 1996 সালেও কিন্তু ক্রিকেট বা বিশ্বকাপে খেলেনি। তো তারা পিছিয়ে পড়ে নেই, কিন্তু তারাও কিন্তু এগিয়ে আছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের মতো টিম কিন্তু এই বিশ্বকাপ বয়কট করেছিল। তো সেখানে বাংলাদেশ বয়কট করার খুব একটা ক্ষতি বা অনেক কিছু ক্ষতি, আর্থিক ক্ষতি ছাড়া আমার কাছে মনে হয় না যে বড় একটা ক্ষতির সম্মুখে পড়বে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট। যেহেতু আপনাকে ধন্যবাদ। দর্শক, আসলে দেখছিলেন যে বাংলাদেশের বিশ্বকাপে বাদ পড়াটা আমাদের জন্য আসলে অবশ্য দুঃখজনক এই বিষয়টা। বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারবে না এইবার। একটা মেগা ইভেন্ট এই বিশ্বকাপটা, 20 দলকে নিয়ে প্রথমবার মতো আসলে বিশ্বকাপটা আয়োজিত হচ্ছে, বাট সেই বিশ্বকাপে আমাদের দেশই নেই। এখন এই যে একটা কথা আছে না, যে দেশ হচ্ছে আমাদের মা আর ক্রিকেটটা হচ্ছে প্রেমিকা। সো ক্রিকেট থেকে আমাদের দেশটা বড়। সো দেশের প্লেয়ারদের স্বার্থে আমরা এবার বিশ্বকাপটা না হয় নাই খেললাম। সো এটা নিয়ে আসলে কোনো হতাশ হওয়ার কিছু নাই। তবে ওই যে একটা আক্ষেপ থেকে যায় যে বিশ্বকাপটা আমাদের দেশে আবার খেলতে পারবে না এই প্রথমবার। এবং জিহাদ যে কথাগুলো বলছিল যে আসলে ক্ষতি অনেক কিছুই হতে পারে, বাংলাদেশ হয়তো র্যাঙ্কিং ও পিছিয়ে যেতে পারে। পরের টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে এশিয়ান রিজিওনাল কোয়ালিফায়ার খেলে হয়তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে হতে পারে। তবে একটা বিশ্বকাপ না খেললে আমাদের দেশের প্লেয়ারদের কোনো ক্ষতি হবে না, সেটা জানিয়ে আমি মিজানুর রশিদ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।